হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তো এই তো আমি সবজি রান্না করছি। যে দেখুন, ছোটো আলু, তারপর হচ্ছে বেগুন, ছোটো কাটালি বেগুন, আমাদের দেশি কাটালি বেগুন, টমেটো, এসব দিয়ে আমি একটা সবজি রান্না করছি। এই যে সবজিটা আমার এই যে পানি আছে, পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। এই যে এটা ভাজি করে ফেলবো, এক প্রকারের এটা ভাজি হবে, সঙ্গে গরুর মাংস আছে। তো রোজা শেষ, একটু সবজি টবজিগুলো টাটকা আর ফ্রেশ খুব ইচ্ছে করে, তাই রান্না করা। তো আমার লোক সংখ্যা খুব কম, আপনাদের লোক সংখ্যা হলে বাড়িয়ে দেবেন। আর সবজি তো অনেক হেলদি অ্যান্ড ভিটামিন, অনেক ক্যালসিয়াম এখানে আছে, ভিটামিন সি আছে, ভিটামিন কে, সবই পাবেন এখানে। দেখুন টমেটো, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? আমাদের কত কি আল্লাহ আমাদের খেতে দিয়েছেন, কত কি দেখার মতো জায়গা দিয়েছেন। এই যে তো এই তো আমি ভাজা গুঁড়া মশলা করে রেখেছি। এখানে ডাল মশলা, জিরার গুঁড়ো, ধনে সব এখানে মিক্সড করে বেটে দিয়েছি। এটা একটা পরিমাণে দিলাম। এই যে দেখুন, এটা একটা সুন্দর ফ্লেভার আসবে এবং স্বাদটা দেখুন বেড়ে যাবে মশলা গুঁড়োটা। মাছে বলেন, মাংসে বলেন, সব কিছুতেই বাসার করা, এটা ফ্রেশ গুঁড়া, এটা বাসায় করেছি। এই যে দেখুন, আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। সবজি দিয়ে একটু সুন্দরভাবে ভাত খাওয়া যায়, শুধু মাংস দিয়ে ভাত খেতে কেমন যেন লাগে, তাই সঙ্গে সবজি হলে অনেক অনেক ভাত খাওয়া যায় আর অনেক ভালো লাগে। অনেক ভাত খাওয়া যায় বলতে এটাও ভুল হবে, কারণ ডায়াবেটিসের জন্য ভাত বেশি না খাওয়াটাই ভালো। তো যারা ডায়াবেটিস আছে তারা ভাতটাকে একটু কম করে খাবেন, এড়িয়ে চলবেন। তো ভিডিওটি আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।